আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা চলচ্চিত্র সাহিত্যের আন্তঃসম্পর্ক বিষয়ের যেটি পাঠ্য রয়েছে বাংলা অনার্সের 4th সেমিস্টারের জিই বিষয়ে। বাংলা জিই 4th সেমিস্টারে যাদের রয়েছে তাদের বিষয়টি পাঠ্য। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিনেমার ভাবমণ্ডল এই বিষয়টির ওপরে। আমরা আলোচনা করব যে বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ এবং বিষয়ের সঙ্গে চলচ্চিত্রের সংযোগ ও বিনিময় ও মিথস্ক্রিয়া বিষয়ে। চলচ্চিত্রের অন্যতম আকর্ষণীয় ও উল্লেখযোগ্য দিক এটাও যে নানান প্রসঙ্গ অনুষঙ্গ বিদ্যার সঙ্গে তার যোগাযোগ হয়ে থাকে নিত্য ও অবিরল। এই সমস্ত সম্পর্কের প্রতিটি চালচিত্রের ক্ষেত্রে দরকারি এবং প্রতিটি সম্পর্ক চলচ্চিত্রকে সমৃদ্ধ করে চলেছে বা সমৃদ্ধ করে থাকে। যেমন ইতিহাস এবং চলচ্চিত্রের সম্পর্ক রয়েছে, নৃতত্ত্ব ও চলচ্চিত্র, বাস্তবতা ও চলচ্চিত্র, বিজ্ঞান যেমন গণিত ও প্রযুক্তিবিদ্যা সহ অন্যান্য বিষয় সাথে চলচ্চিত্রের সম্পর্ক, সমাজবিদ্যা ও চলচ্চিত্র, ধর্ম ও চলচ্চিত্র, রাজনীতি ও চলচ্চিত্র, মনস্তত্ত্ব ও চলচ্চিত্র, বিমূর্ততা চলচ্চিত্র এবং চলচ্চিত্র বনাম চলচ্চিত্র। এই বিষয়ের সঙ্গে প্রত্যেকটি বিষয়ের সঙ্গে চলচ্চিত্রের বা সিনেমার যেটা আমরা বলি তার সম্পর্ক রয়েছে। ইতিহাস এবং চলচ্চিত্রের সম্পর্ক বিষয়ে আমরা আলোচনা করব। চলচ্চিত্রের আবির্ভাবের পর থেকে আজ পর্যন্ত যত ছবি তৈরি হয়েছে বা সিনেমা তৈরি হয়েছে তার একটা বিরাট অংশ ইতিহাসের বিষয়ে বা ঐতিহাসিক বিষয় নিয়ে তৈরি। যেমন কাহিনীমূলক এই ইতিহাসের বিষয়ের মধ্যে যেমন কাহিনীমূলক ঐতিহাসিক চিত্র যেমন রয়েছে, তেমনি মিথ নির্ভর বা কাহিনীমূলক ঐতিহাসিকতাও রয়েছে। কাহিনীমূলক ঐতিহাসিক চিত্র যে সিনেমাগুলোতে আমরা পাই যেমন নেপোলিয়ান, আবেল গাসের, রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী প্রভৃতি। মিথ নির্ভর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বার্থ অফ এ নেশন, দ্য গ্রেট ডিরেক্টর ইত্যাদি চলচ্চিত্রগুলো। ইতিহাসের উপাদান সহ কাহিনীমূলক আর্থসামাজিক চিত্র রয়েছে যেমন কলকাতা 71 এই চলচ্চিত্রের মধ্যে আমরা বিষয়টি লক্ষ্য করি। এইরকমভাবে মুঘল-ই-আজম ইত্যাদি সিনেমাগুলোতেও আমরা এই চলচ্চিত্রের সঙ্গে ইতিহাসের সম্পর্ককে আমরা লক্ষ্য করি। প্রচারমূলক চিত্র এই বিষয়টি আমরা লক্ষ্য করি আইজেনস্টাইনের অক্টোবর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিভিন্ন জাতির বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তোলা যুদ্ধচিত্রাদি, অর্থাৎ যুদ্ধের চিত্র সিনেমার মধ্যে আমরা প্রত্যক্ষ করে থাকি। সিনেমা মূলত অতীত নিয়েই কারবার করে। সিনেমার অতীতের মহান ব্যাখ্যাতা এটাও আমরা বলতে পারি। আর অতীত মানে ইতিহাস, ফলে বলা যায় সিনেমা ইতিহাস নিয়ে ও সিনেমা নিজেও এক প্রকারের ইতিহাস। যেমন আবার বলছি, যেমন সিনেমার যেমন ইতিহাস নিয়ে গড়ে ওঠে বা আমরা বলতে পারি সিনেমা নিজেও এক প্রকার ইতিহাসই। তাই বলা যায় যে ইতিহাসের সঙ্গে সিনেমার কিন্তু একটা গভীর যোগ বা সম্পর্ক রয়েছে। তাই ইতিহাসের চেয়ে তার বেশি দরকার বা সিনেমার বেশি দরকার ইতিহাস চেতনাকে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে নৃতত্ত্ব ও চলচ্চিত্র সম্পর্ক, অর্থাৎ নৃতত্ত্বের সঙ্গে চলচ্চিত্রের
সম্পর্ক। চলচ্চিত্র সহজভাবে নৃতাত্ত্বিক বিষয়, কেননা তার কেন্দ্রীয় বিষয়বস্তুই হলো মানুষ ও মানুষের জীবন। সে একদিকে পর্দায় মানুষকে তার বিচিত্র কার্যকলাপ সহ তুলে ধরে, আবার অন্যদিকে এই গণমাধ্যমের যুগে মানুষের সামনে এক সামাজিক মনস্তাত্ত্বিক পরিমণ্ডলের সৃষ্টি করে। পর্দায় যদি নৃতত্ত্ব সিনেমার অনুসন্ধানযোগ্য, পর্দার বাইরে সিনেমা নিজে তবে দর্শকের অনুকরণযোগ্য। এইভাবে ফিল্ম এবং ফিল্ম দর্শক দুটোকেই নৃতত্ত্ব আলোচনায় অন্তর্ভুক্ত করে নেয়। চলচ্চিত্রের পক্ষে প্রয়োজনীয় ইতিহাস চেতনা ও মনস্তত্ত্বের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক উভয়কে নৃতত্ত্ব নিয়ন্ত্রিত করে। যেমন আলবেরায় কামু যেটাকে একজন লেখকের প্রধান সামাজিক দায়িত্ব বলে উল্লেখ করেছিলেন, নীরব মুখে ভাষা জোগানোর কথা, তা আজ মূলত চলচ্চিত্রের জন্যই ও চলচ্চিত্রের মাধ্যমেই সম্ভব হয়ে উঠেছে বিষয়টি। চলচ্চিত্রের সবচেয়ে বড় নৃতাত্ত্বিক অবদান এটাই। এখন আলোচনা করা যাক যে বাস্তবতার সঙ্গে চলচ্চিত্রের ঘনিষ্ঠতা বা সম্পর্ক। আমরা বলতে পারি বাস্তবতা ও চলচ্চিত্র, ইতিহাস ও নৃতত্ত্ব উভয়ের সঙ্গে বাস্তবতার প্রত্যক্ষ সম্পর্ক। আর যদি যে কোনো একটি বৈশিষ্ট্য দিয়ে চলচ্চিত্রকে নির্দেশ করতে হয়, তবে সেটাও হলো বাস্তবতা বা তথাকথিত বাস্তবতা। সিনেমা হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা বাস্তব থেকে কাহিনী তৈরি হয়। কাহিনীচিত্র নিজস্ব বাস্তবতায় সমৃদ্ধ হয়ে দর্শককে বাস্তবের দিকে টানে, বাস্তবের সঙ্গে তার পরিচয় ঘটায়। আর চিত্র নির্মাতার উপর বাস্তবের অভিঘাতের পরিণামে তথ্যচিত্রের জন্ম, তাও বাস্তব নয় কিন্তু বাস্তবের বাহন। এই বাস্তবতাকে বা বাস্তবকে সে দর্শকের সামনে হাজির করে, তাকে ছুড়ে দেয় দর্শকের একেবারে নাকের ডগায়। কতটা আপাত বাস্তবানুগ তারই উপরই তথ্যচিত্রের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে। অর্থাৎ সিনেমাকে আমরা কতটা বাস্তবায়িত করে তুলতে পারলাম তার উপরেই দর্শকের বিশ্বাসযোগ্যতা অনেকটাই নির্ভর করে। তাহলে এখন প্রশ্ন ওঠে যে এরকম যে চলচ্চিত্রে যে বাস্তবতার ধারক, সেই বাস্তবতা কতখানি বাস্তব বা কতটা বাস্তব, এই প্রশ্ন কিন্তু আমাদের মনে স্বাভাবিকভাবেই আসে। চলচ্চিত্র যে বাস্তবতার ধারক তা বহুলাংশে একটি বিশেষ শ্রেণীর বাস্তবতা সংক্রান্ত ধারণারই অনুগামী। ব্যবহারিক দিক থেকেও এই বাস্তবতা গুণগত ও মাত্রাগতভাবেই আলাদা। দুয়ে মিলিয়ে চলচ্চিত্রে যে বাস্তববাদ তা সাধারণ বাস্তববাদ নয়, উদ্দেশ্যাত্মক বাস্তববাদ। অর্থাৎ একটি যে চলচ্চিত্রে যে বাস্তবতাকে তুলে ধরা হয় তার পেছনে থাকে একটি উদ্দেশ্য। চলচ্চিত্র যতটা না বাস্তব তার চেয়ে অধিবাস্তবের ধারক ও বাহক। সে প্রসঙ্গে স্বপ্নময়তা ও কল্পনার কথাও আসে। সেই সূত্রে মনস্তত্ত্বের কথাও এখানে আসে। অর্থাৎ আমরা চলচ্চিত্রে যে বাস্তবতাগুলো পাই সেখানে বাস্তব কিন্তু হুবহুভাবে আসে না, সেটা বাস্তব এবং কল্পনার মধ্য দিয়ে দর্শককে বাস্তবের দিকে দর্শকের মনোলোককে বাস্তবের দিকে নিয়ে যায়। এছাড়া বিজ্ঞানের সঙ্গেও চলচ্চিত্রে কিন্তু একটি গভীর সম্পর্ক
রয়েছে। চলচ্চিত্র একেবারেই বৈজ্ঞানিক প্রযুক্তিগত আবিষ্কারের ফল, অর্থাৎ ক্রমশ এটা চলচ্চিত্র প্রাচীন নয়, একেবারে নবীন আগন্তুক এবং বিজ্ঞানের যুগেই এর আবির্ভাব, এ কথা আমরা বলতেই পারি। আর সেই কারণে বিজ্ঞানের সঙ্গে এর গভীর যোগ থাকাটাই স্বাভাবিক। আধুনিক বিংশ শতকের পরিণত বুর্জোয়া জগতের উন্নত নগর সভ্যতার সৃষ্টি, আর আজ চলচ্চিত্র একটা ইন্ডাস্ট্রি ও কালচার ইন্ডাস্ট্রির অপরিহার্য অঙ্গ। সব দিক থেকেই প্রযুক্তির ওপর তার নির্ভরশীলতা অনেক বেশি। চলচ্চিত্রের ইতিহাসকে শুধু বিজ্ঞানের দিক থেকে বিশ্লেষণ করে দেখানো যেতে পারে। তার বিবর্তন শিল্প অথচ বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি সিদ্ধ। চলচ্চিত্রের শিল্প পরিধি প্রযুক্তিবিদ্যার অগ্রগতির সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। বিজ্ঞানের প্রায়োগিক সুবিধাগুলিকে যখন যেভাবে সম্ভব কাজে লাগিয়ে সিনেমা বা চলচ্চিত্র নিজেকে সমৃদ্ধ করে চলেছে। তার উন্নতির কোনো ধাপই প্রযুক্তিবিদ্যা থেকে আলাদা নয়। নির্বাক চিত্র থেকে সবাক চিত্র, সাদা কালো চিত্র থেকে রঙিন চিত্র, ছোট পর্দা থেকে প্রসারিত পর্দা হয়ে আজকের IMAX ফরম্যাট জনপ্রিয় না হলেও 3D ফিল্ম, আবহ গন্ধ সেই সব প্রযুক্তিরই ব্যাপার। অর্থাৎ সিনেমার প্রোগ্রামিং, ডিজিটালাইজেশন বা টেকনোলজিগত বা সাইবারনেটিক্সের মতো প্রযুক্তির প্রভাবে আমরা দেখেছি জুরাসিক পার্কের মতো ছবি যতটা না নন্দন নির্ভর, তার চাইতে ঢের বেশি প্রযুক্তি প্রসূত। এইভাবে আধুনিককালে আরও বেশ কিছু ছবিতে আমরা এরকম বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের বিষয়গুলি আমরা লক্ষ্য করি, এবং অত্যাধুনিক যে সিনেমাগুলো বা চলচ্চিত্রগুলো আমরা দেখি তা কিন্তু বিজ্ঞানের প্রযুক্তিরই ফসল। তাহলে কথা বলাই যেতে পারে যে বিজ্ঞানের সঙ্গে চলচ্চিত্রের একটি গভীর আন্তঃসম্পর্ক রয়েছে। বিজ্ঞানের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক ছাড়াও আরেকটি যে বিষয় আমরা যেটা আলোচনা করব এখন সেটা হচ্ছে ধর্ম এবং চলচ্চিত্র। পবিত্রতা ধারণা বা অধিবিদ্যার ও ঈশ্বর তত্ত্বের ধর্মের এই আলোচনার অন্তর্ভুক্ত। যে রাসেলের মতে, আমরা বলবো দার্শনিক রাসেলের মতে, সমস্ত সুনির্দিষ্ট জ্ঞান বিজ্ঞানের অন্তর্ভুক্ত, আর সমস্ত গোঁড়ামি যা নিজেকে সুনির্দিষ্ট জ্ঞানের তুলনায় উৎকৃষ্ট মনে করে, সুনির্দিষ্ট জ্ঞানের তুলনায় উৎকৃষ্ট মনে করে, তা ধর্মের অন্তর্গত, এবং ঈশ্বর তত্ত্ব ও বিজ্ঞানের সীমারেখা বরাবর দুয়েরই মাঝামাঝি স্থানে এক অঞ্চল রয়েছে, যা ধর্ম ও বিজ্ঞান কারোরই নয়, তাই দর্শন চেষ্টা করে মহাজগৎকে বুঝে ওঠা ও ব্যাখ্যা করার ব্যাপারে মানুষের প্রয়োজন মেটাতে, আর শিল্প মানুষের নান্দনিক প্রয়োজন মেটায়। ফলে দর্শন শিল্প থেকে আলাদা। ধর্ম হলো অতিপ্রাকৃতিক অস্তিত্বসমূহে বিশ্বাস রেখে প্রাকৃতিক ও সামাজিক বাস্তবতার কাল্পনিক ও অশুদ্ধ প্রতিফলন। ধর্ম কিছু কিছু বিষয়ে মানুষের অক্ষমতাকে চূড়ান্তভাবে ঘোষণা করে দিয়ে কাজ করে অলিক ইমেজ নিয়ে। আর দর্শনের কাজ হলো তাত্ত্বিক বিমূর্তীকরণ
যেমন বাস্তবের পুনর্বিন্যাস সাধন করে শিল্প চলচ্চিত্রের কাজও তাই। কোনো শিল্প বা চলচ্চিত্রকে তখনই ধর্মীয় বলা যাবে যখন তা কোনো সুস্পষ্ট ধর্মীয় বস্তু বা ঘটনা পরিষ্কারভাবে তুলে ধরে। প্রকৃতই এমন কিছু ছবি আছে যা আমাদের মধ্যে ভাব জাগিয়ে তোলে। শিল্প বা চলচ্চিত্রে ধর্মীয় অভিজ্ঞতা যখন রূপ পায় তখন তার অবজেক্টিভ বিচার করা কঠিন হয়ে পড়ে। যেমন বার্গম্যানের ছবিতে যে পবিত্রতার বোধ তা ঈশ্বরের সঙ্গে ব্যক্তির সম্পর্কের কখনো অনুরাগে, কখনো বিরাগে, কখনো উদাসীনতায় ধর্মীয়, তেমনি আইজেনস্টাইনের আইভান দ্য টেরিবল ছবিতে বহু ধর্মীয় উপাদান ছিল, কিন্তু ছবিটি বস্তুবাদী। এইরকম আমরা দেখতে পাবো যে ভারতীয় অনেক সিনেমাতেও আমরা এই ধর্মীয় প্রভাব লক্ষ্য করে থাকি। ভাববাদী যা সিনেমা বা ফিল্ম তার অস্তিত্বের ক্ষেত্রে পরিব্যাপ্তির রেখা বরাবর ঈশ্বর অভিমুখী ও তুরীয় অস্তিত্বের অধিকারী। বস্তুবাদী ফিল্ম তার অস্তিত্বের ক্ষেত্রে পরিব্যাপ্তির রেখা বরাবর এক দানবীয় সত্তার অভিমুখী ও যুক্তিবাদী বিষয়মুখী অস্তিত্বেরও অধিকারী। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা রাজনীতির সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক বা রাজনীতি ও চলচ্চিত্র। সিনেমা সচেতনভাবে বা অজ্ঞাতসারে কোনো না কোনো আদর্শের সমর্থক ও প্রচারক। সমস্ত ছবি তাই রাজনৈতিক, অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রায় সমস্ত ছবিকেই রাজনৈতিক বলা হয়েছে। এই রাজনৈতিক শব্দটির অস্পষ্টতার একটা বড় উৎস। ফলে কোন ছবি কোন রাজনীতিকে সমর্থন করছে তা বিচার করে দেখবার প্রয়োজন আছে। ভাববাদী সিনেমা সমস্ত দর্শকের কাছে পৌঁছতে চায়, কিন্তু বস্তুবাদী সিনেমা বিশেষ দর্শক গোষ্ঠীর উদ্দেশ্যে নির্মিত। যারা রাজনৈতিক সিনেমার পক্ষপাতী তাদের মনে রাখতে হবে যে কোনো ছবির রাজনৈতিক প্রসঙ্গের চাইতে সেই ছবির যারা দর্শক সেই সুনির্দিষ্ট দর্শক শ্রেণীর রাজনৈতিক মনোভাব বেশি গুরুত্বপূর্ণ। ছবি যতটুকুই রাজনৈতিক তার দর্শক যতটা, ফলে ছবি ততটুকুই রাজনৈতিক তার দর্শক যতটা। ফলে যারা রাজনৈতিক সিনেমার পক্ষপাতী আগে তাদের সংযোগের অন্যান্য মাধ্যমের সাহায্য নিয়ে দর্শককে রাজনীতি সচেতন করে তুলতে হবে, তারপর রাজনৈতিক সিনেমা নির্মাণ করতে হবে। রাজনৈতিক চলচ্চিত্র কি, কোন ছবিগুলো রাজনৈতিক চলচ্চিত্র, শিল্প ও অশিল্প, অরাজনৈতিক ছবির রাজনীতি সমস্তই তাই বিবেচ্য। রাজনৈতিকতা ও নান্দনিক অভিজ্ঞতার মধ্যে কী সম্পর্ক বর্তমান তাও বিচার করে দেখবার প্রয়োজন আছে। রাজনৈতিক ভূমিকায় সফল হতে হলে চলচ্চিত্রকে যে নান্দনিকতার স্তরে পৌঁছতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু পৌঁছলে তার প্রভাব আরও বৃদ্ধি পায়। যেমন আমরা আইজেনস্টাইনের ব্যাটলশিপ পটেমকিন ছবিটির কথা এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি। এছাড়াও সিনেমার সঙ্গে সমাজবিদ্যার এবং মনস্তত্ত্ব ও সঙ্গে তার সম্পর্ক আমরা লক্ষ্য করি। যেমন সমাজবিদ্যার সঙ্গে সিনেমার সম্পর্ক একটা গভীর সম্পর্ক রয়েছে, কেননা সিনেমার যে বিষয়বস্তু সেটা কিন্তু সেখানে থাকে মানুষেরই
মানুষ এবং মানুষেরই সমাজের বিষয়বস্তুই, অর্থাৎ বাস্তবতা যেটা আমরা বলছি সেটা কিন্তু সমাজ থেকেই উঠে আসে। সেই হিসেবে সমাজের সঙ্গে সিনেমার কিন্তু একটা গভীর যোগ বা সম্পর্ক